মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেছেন, আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আর বাণিজ্যমন্ত্রী সংসদে জানিয়েছেন, গত অর্থবছরে ২০২টি গন্তব্যে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিন প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যরা নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। বাস্তবায়িত কার্যক্রমে প্রবাসীদের পরিবারবর্গ কি কি সুবিধা পাইতেছে। এক প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি কর্মী প্রাণ হারিয়েছেন। বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এই সরকারের সময় আমরা আমাদের সরকারের রাষ্ট্রীয় খরচে আমরা শুধু লাশ আনি নাই, লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সবকিছুই আমরা সম্পন্ন করে আসছি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক, হিমায়িত মাছ, কৃষি পণ্য সহ প্রধান খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৪৪,১৬৭ মিলিয়ন ডলার। আর বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, চা শিল্পের উন্নয়নে কাজ করছে সরকার। চা উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কর্মকৌশল প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ৭ই জুন ২০২৬ তারিখে একটি টাস্কফোর্স গঠন করেছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু সংসদকে জানান, ত্রাণ নির্ভর ব্যবস্থা থেকে সরে এসে আগাম সতর্কীকরণ এবং সমন্বিত ঝুঁকি হ্রাসভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় কাজ করছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং অব্যাহত রেখেছি আমরা। আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোকজনের সুপেয় পানি, স্যানিটেশন, শিশু খাদ্য, 3 বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদের মন্ত্রণালয় সচিব মহোদয় ওই অঞ্চলে অবস্থান করছেন এবং জেলা প্রশাসন, উপজেলা পরিষদকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা সার্বক্ষণিক দেখভাল করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভাণ্ডার থেকে প্রত্যেকটি জেলায় ২০ লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন। এবং সংসদের অধিবেশন ১২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। রোজ রবিবার বিকাল ৩ ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।